আসসালামু আলাইকুম বন্ধুগণ, আশা করি সকলে ভালো আছেন। ধানের আমন মৌসুম এখনও চলমান, ধান রোপণ কাজ করছেন। মূলত যে সকল কৃষক নাভি ধান বা দীর্ঘ জীবনকাল বিশিষ্ট ধান যেমন বৃধান 34 কাটারি অর্থাৎ সুগন্ধি ধান রোপণ করছেন, সেই সকল কৃষক ধানের ফলন বৃদ্ধির জন্য একটি পদ্ধতি গ্রহণ করে ধানের চারা রোপণ করেন। এই পদ্ধতিকে আমরা পুস্তকের ভাষায় ধানের দ্বি রোপণ পদ্ধতি বলে থাকি। বন্ধুগণ, আজ থাকছে ধানের চারার দ্বি রোপণ পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা। ভিডিওটি না কেটে পুরো ভিডিওটি দেখবেন আশা করছি। পুরো ভিডিও জুড়ে আমি থাকছি ডিপ্লোমা কৃষিবিদ আবু জাহিদ বিপ্লব, আর আপনারা দেখছেন কৃষি দিগন্ত। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে দেবেন কৃষিভিত্তিক তথ্যবহুল বিভিন্ন ভিডিওর জন্য। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের জানাই ধন্যবাদ। চলুন তাহলে শুরু করা যাক। বন্ধুগণ, আজ আমরা আলোচনা করব ধান চাষে অধিক ফলন পাওয়ার বিকল্প পদ্ধতি দ্বি রোপণ পদ্ধতি সম্পর্কে। বন্ধুগণ, ধান চাষি দ্বি রোপণ পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানার পূর্বে আমাদের আগে জানতে হবে ধান চাষি দ্বি রোপণ পদ্ধতি কী। জলাবদ্ধতা, পূর্ববর্তী ফসল বা অন্য কোনো কারণে যদি রোপণ বিলম্বিত হয়, তবে বেশি বয়সের চারা ব্যবহারের পরিবর্তে দ্বি রোপণ পদ্ধতিতে ধান আবাদ একটি ভালো প্রযুক্তি। এই প্রযুক্তি রংপুর অঞ্চলে বলান, দিনাজপুর অঞ্চলে দোগছি বা চড়াই এবং জামালপুর অঞ্চলে গাছি নামে পরিচিত। দ্বি রোপণ পদ্ধতিতে চারা রোপণের সুবিধাসমূহ: 1. মূল জমিতে যদি জলাবদ্ধতা থাকে, এই জলাবদ্ধতা পানি অপসারণ না হওয়া পর্যন্ত ধান রোপণ বিলম্ব করতে হয়। এক্ষেত্রে ধান চাষে অধিক বয়সের চারা রোপণ না করে দ্বি রোপণ পদ্ধতিতে চারা রোপণ করা যায়। 2. পূর্ববর্তী ফসল মূল জমিতে থাকলে বা অন্য কোনো কারণে যদি রোপণ বিলম্বিত হয়, তবে বেশি বয়সের চারা ব্যবহারের পরিবর্তে দ্বি রোপণ পদ্ধতিতে ধান রোপণের জন্য উপযুক্ত পদ্ধতি। 3. দ্বি রোপণ পদ্ধতিতে চারার উচ্চতা বৃদ্ধি পায়, ফলে অগভীর জলাবদ্ধতা অবস্থায় রোপণ করা সম্ভব হয়। 4. এই পদ্ধতিতে মূল জমিতে ফসল অবস্থানকাল কমানো যায়, যা প্রারম্ভিক খরা এড়াতে সহায়ক হয়। 5. এই পদ্ধতিতে অধিক বয়সের চারার কারণে ফলন হ্রাসের ঝুঁকি কমানো যায়। দ্বি রোপণের জন্য উপযুক্ত জাতসমূহ: দ্বি রোপণের ক্ষেত্রে অধিক জীবনকাল সম্পন্ন জাত যেমন বোরো মৌসুমে বৃধান 29, বৃধান 58 এবং আমন মৌসুমে বৃধান 34 অধিক উপযোগী। দ্বি রোপণের মাধ্যমে আমন মৌসুমে সেপ্টেম্বর মাসের শেষ দিকে আলোক সংবেদনশীল জাত রোপণ করেও হেক্টর প্রতি 3 টনের অধিক ফলন পাওয়া সম্ভব হয়। দ্বি রোপণ পদ্ধতির মূল কারণ: যে সকল অঞ্চলে ধানের অধিক জীবনকাল সম্পন্ন জাত যেমন বৃধান 34, স্থানীয় জাত কাটারি, জিরা কাটারি, চিনি গুঁড়া ইত্যাদি জাতের ক্ষেত্রে জীবনকাল বেশি হওয়ায় দ্বি রোপণ পদ্ধতিতে ধান রোপণ করতে হয়। স্থানীয় কৃষকদের মতে এই পদ্ধতিতে উক্ত জাতসমূহেতে স্বাভাবিক তুলনায় বেশি ফলন পাওয়া যায়। কিভাবে করবেন দ্বি রোপণ পদ্ধতি? ব্রি এর তথ্য মতে এ পদ্ধতিতে আমন মৌসুমে 25 থেকে 30 দিন ও বোরো মৌসুমে 35 থেকে 40 দিন বয়সে চারা উত্তোলন করে অন্য জমিতে ঘন করে 10 × 10 সেন্টিমিটার দূরত্বে সাময়িকভাবে রোপণ করা হয়। ঘনভাবে রোপণকৃত জমির প্রতি 2 সারি হতে একটি সারি সম্পূর্ণভাবে উত্তোলন করে বাকি সারির প্রতি 2 গোছা থেকে একটি করে গোছা উত্তোলন করতে হয়। এর ফলে 3/4 চারা উঠে যায় এবং বাকি 1/4 চারা উক্ত জমিতে 20 × 20 সেন্টিমিটার দূরত্বে থেকে যায়। অতএব উত্তোলিত চারা দিয়ে ঘনভাবে রোপিত জমির 3 গুণ জমি রোপণ করা সম্ভব। সাধারণত মৌসুম ভেদে 25 থেকে 40 দিন পর ঘনভাবে রোপণকৃত জমি হতে গোছা উত্তোলন করে মূল জমিতে 20 × 20 সেন্টিমিটার দূরত্বে রোপণ বা দ্বি রোপণ করতে হয়। এই পদ্ধতিতে চারার সংখ্যা বাড়ে, ফলে স্বাভাবিকের তুলনায় বেশি জমিতে রোপণ করা যায়। দ্বি রোপণ পদ্ধতির তুলনামূলক আলোচনা: মৌসুম ভেদে দ্বিরোপিত জমির ফসল বেশি বয়সের চারা দিয়ে বিলম্বিত রোপিত ফসলের চেয়ে 7 থেকে 10 দিন আগে পাকে, তবে সঠিক সময়ে সঠিক বয়সের চারা দিয়ে রোপিত ফসলের হতে 8 থেকে 12 দিন পরে পাকে। অনুরূপভাবে দ্বিরোপিত ধানের ফলন বেশি বয়সের চারা দিয়ে বিলম্বে রোপিত ধানের চেয়ে 10 থেকে 15 ভাগ বেশি হয়, যদিও সঠিক সময়ে সঠিক বয়সের চারা দিয়ে রোপিত ধানের চেয়ে দ্বি রোপণে 10 থেকে 15 ভাগ কম হয়। উত্তর অঞ্চলে যেভাবে দ্বি রোপণ করে থাকে: মূল জমিতে রোপণের পূর্বে বীজতলা হতে উপযুক্ত বয়সের চারা উত্তোলন করে অন্য একটি জমিতে ঘন করে সাধারণত 8 × 8 সেন্টিমিটার দূরত্বে গুচ্ছ করে চারা রোপণ করে। মূল জমি প্রস্তুত হয়ে গেলে গুচ্ছ করে রোপণ করা সকল চারা উঠিয়ে 20 × 20 সেন্টিমিটার কিংবা প্রয়োজন মাফিক দূরত্বে চারা রোপণ করে। স্থানীয় কৃষকদের তথ্য মতে এই পদ্ধতিতে ফলন বৃদ্ধি পায় এবং চারার সংখ্যাও বাড়ে, ফলে বেশি পরিমাণ জমিতে রোপণ করা যায়। পরিশেষে বলা যায়, দ্বি রোপণ একটি স্থানীয় পদ্ধতি হলেও এই পদ্ধতিতে বেশি বয়সের চারা থেকেও বেশি ফলন যেমন পাওয়া যায়, তেমনি বিবিধ কারণে মূল জমি প্রস্তুত করতে বিলম্ব হলে এই পদ্ধতি উপযোগী। এছাড়াও অধিক জীবনকাল সম্পন্ন জাতের ক্ষেত্রে এই পদ্ধতি খুবই উপযোগী। এই ভিডিওর তথ্যসমূহ বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং স্থানীয় কৃষকদের কাছ থেকে সংগৃহীত।
বন্ধুগণ, আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কোনো কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং নোটিফিকেশন বেল আইকনটি দাবিয়ে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।